ওম শান্তি। গুড মর্নিং। আজ 24/1/2025। বাপদাদা মধুবন থেকে বলছেন, কি মিষ্টি বাচ্চারা, তোমরা এক বাবার ডাইরেকশন পর চলতে চলো, তাহলে বাপ তোমাদের সব দায়িত্বগুলো নেবে। কি বলো শিব বাবা? যদি বাবার ডাইরেকশন অর্থাৎ শ্রীমত, তার আজ্ঞা, তার আদেশ অনুসারে যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনের পুরো দায়িত্ব ভগবান নেবে। বাবার ডাইরেকশন কি? চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে তুমি শুধু মনে মনে আমাকে স্মরণ করো। যদি তুমি আমাকে স্মরণ করো, তাহলে তোমার আপদ বিপদ বিঘ্ন সমস্যা পরিস্থিতি সবগুলোকে আমি দেখব। তোমার বিপদের সময় আমি পাশে দাঁড়াবো, তোমার অসুখের সময় পাশে দাঁড়াবো, তোমার বিঘ্নের সময় আমি দাঁড়াবো। কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে হারাতে পারে। তুমি শুধু মনে মনে ওমের ধ্বনি দাও, শিব বাবা তুমি আমার সাথে আছো, এক চোখে বাবা এক চোখে আমি। তাহলে কি হবে? সেই বিপদটা কে উদ্ধার করে দেবে? বাবা। কেউ যদি তোমায় কিছু করতেও আসে, কেউ কিচ্ছু করতে পারবে না। কেন? সেই সময় তোমার মধ্যে ভগবানের শক্তি কাজ করছে। এই জন্য চাই নিশ্চয় বুদ্ধি। নিশ্চয়ের মধ্যেই বিজয় আছে। যদি কোনো সংশয় থাকে, আমি কি হতে পারবো, আমার দ্বারা কি সম্ভব হবে, আমি কি অসুখ থেকে ঠিক হতে পারবো, এগুলো সংশয় বুদ্ধি। 100% বিজয়ী, কারণ ভগবান আমার সাথে আছে। যার সাথে ভগবান আছে, এই পৃথিবীর কোনো শক্তি, কোনো বাধা, কোনো ভূমিকম্প, বন্যা, অসুখ বিসুখ তাকে কিচ্ছু আটকাতে পারবে না। শুধু এক বল, এক ভরসা, একই আধার। বাবা আমার প্রাণ, বাবা আমার নয়নের মণি। বাবাকে নয়নের মণি করে রাখো। যেমন চোখের মণি যদি না থাকে দেখতে পারবো, ঠিক ভগবানকে চোখের নয়নের মণি করে রাখবো। কাজ করছি, চলছি, যে কোনো কাজ করছি, বাবা বাবা দেখছে আমাকে। বাবা, আমি বাবার সাথে সাথে কাজ করছি, বাবার শ্রীমত অনুসারে, শ্রীমতের বিরুদ্ধে নয়। বিরুদ্ধে গেলে বাবার কোনো কাজ হবেই না। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে যে যারা গুণবান বাচ্চা হবে, তাদের মুখ্য নিশানি কি হবে, তাদের লক্ষণগুলো কি হবে? গুণবান বাচ্চা সেই হবে যে কাঁটা থেকে ফুল বানানোর আচ্ছা সেবা করবে। অর্থাৎ যারা দুঃখী আত্মা, চিন্তা ভয় টেনশনের মধ্যে রয়েছে, যারা, তাদেরকে ফুল ফুল অর্থাৎ দিব্য গুণ, দিব্য শক্তি, দিব্য জ্ঞানের তাদের সেবা করবে। তারা কোনোদিন কাউকে দুঃখ দেবে না। কিসি কবি কাঁটা নেই লাগাएंगे, মানে তারা কোনোদিন দুঃখ দেবে না, দুঃখের পরিবর্তে সুখের অনুভূতি করাবে। কখনো আপোষের মধ্যে লড়াই ঝগড়া করবে না, কাউকে দুঃখ দেবে না, না দুঃখ দেবে না দুঃখ নেবে। দুঃখ দেনা ভি, কাউকে যদি দুঃখ দিই এটাও কাঁটা লাগানো। এই জন্য বাবা বলছে, এখন তোমরা এক বাবার ইয়াদে থেকে মোস্ট লাভলি বাবাকে স্মরণ করো, তাহলে তোমরাও লাভলি হয়ে যাবে। তাই চলতে ফিরতে কর্ম করতে বাবাকে স্মরণ রাখার প্র্যাকটিস করো। বাবাকে ইয়াদ আর খুশিতে সদা প্রফুল্লিত থাকো, আনন্দিত থাকো। কে থাকবে? আমি সন্তুষ্টমণি আত্মা। সন্তুষ্টমণি আত্মা সদা সন্তুষ্ট থাকার কারণে কারোর প্রতি নারাজ হয় না, কাউকে অরাজি করায় না, যে যেমনই হোক, জ্ঞানী অজ্ঞানী। কেন? তার মন বুদ্ধির মধ্যে বাবার চিন্তন চলছে। সেই চিন্তনগুলো কোথায় ফুটে উঠবে? আমাদের ব্যবহার, আমাদের দৃষ্টি, আমাদের বৃত্তি, আমাদের হাসি মুখ। তাই বাবা বলছে, কদম কদম ভগবানের শ্রীমত পর চলো। প্রত্যেকটি কাজ বাবাকে সাথে নিয়ে বাবার শ্রীমত প্রমাণ করো। আপনি মগরুরি মানে দেহ অভিমান যেন না থাকে, নিজের মধ্যে কোনো অহংকার দেখাবে না, নির্মাণ চিত, নম্র চিত। কখনো মুখ দিয়ে উল্টো সুল্টো কথা বলবে না, উল্টো সুল্টো কাজ করবে না। কখনো কোনো কিছু ছোট ছোট কথাতে কনফিউজ হয়ে যাবে না, ঘাবড়ে যাবে না। কোনো একটা পরিস্থিতি এলো, উদাস, হতাশ, নিরাশ, আমি এখন কি করব, মায়া আরও বেশি করে তাকে অ্যাটাক করবে না। যাই কিছু আসুক, আমার সাথে ভগবানের শক্তি কাজ করছে। পৃথিবীর কোনো শক্তি আমাকে হারাতে পারে না, কারণ
সব থেকে বড় শক্তি ভগবানের শক্তি। আজকের বাবা বরদান বলছেন, সাধারণ কর্ম করতে সদা উঁচু স্থিতিতে স্থির যে থাকবে সেই হলো ডবল লাইট। যেমন বাপ সাধারণ শরীর আধার নিয়েছে, কে? ভগবান, কত বড় হায়ার অথরিটি। ঠিক সেরকম আমরাও বলার সময় जैसे आप बोलते हो ऐसे बोलते हैं, वैसे ही चलते हैं, কর্ম ভি ভাল সাধারণ হো। যেরকমভাবে বলছি চলছি সাধারণ কর্ম, কিন্তু আমাদের স্থিতি হবে মহান, আমাদের স্থিতি হবে উঁচু। কখন? যদি বাবাকে সাথে রেখে বলি, আত্মাকে দেখে বলি, আত্মা ভেবে বলি। এই রকম তোমরা বাচ্চারাও সদা উঁচু স্থিতিতে থাকো, তাহলে ডবল লাইট হয়ে উঁচু স্থিতির দ্বারা স্থিত হয়ে তাহলে কোনো সাধারণ কর্ম করো, কিন্তু স্থিতি থাকবে উঁচু। চাই থালা বাসন মাজি, ঘর ঝাড়ু দিই, বাড়ির লোকের কাজ করি, কিন্তু আমি যদি বাবাকে সাথে নিয়ে কাজ করি, স্থিতি উঁচু, কাজ সাধারণ হবে। এই রকম সদা যদি এই স্মৃতিতে থাকে কি আমি পরম ধাম থেকে অবতরিত হয়ে আত্মা, অবতার হয়ে শ্রেষ্ঠ কর্ম করার জন্য আমি এখানে এসেছি ভগবানের আদেশে, তো সাধারণ কর্ম অলৌকিক কর্মের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। ফের বাবা স্লোগানে বলছে, বাচ্চে সদা আত্মিক দৃষ্টিবৃত্তির অভ্যাস করো, তাহলে তোমার পবিত্রতার গুণকে সহজে ধারণ করতে পারবে। পবিত্র মন, পবিত্র বুদ্ধি, পবিত্র দৃষ্টি। তাই যেটুকু সময় পাও মনসা সেবার মধ্যে মন বুদ্ধিকে ব্যস্ত রেখে দাও, তাহলে সহজেই মায়াজিত হয়ে যাবে। শুধু নিজেকে প্রতি ভাবুক নয়, শুধু নিজের প্রতি ভাবুক হয়েও না, কিন্তু অন্যদের প্রতিও শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা পরিবর্তন করার সেবা করো। ভাবনা আর জ্ঞান, স্নেহ আর সহযোগ দুটোর যদি ব্যালেন্স থাকে তাহলে কল্যাণকারী অবশ্যই হবে। আর বেহদের বললে কল্যাণকারী বনো। ওম শান্তি।